হাইকোর্ট চেয়ে। এই মুহূর্তে আমরা খবর পাচ্ছি আবারও বাঘ ঢুকেছে কুলতলির গ্রামে। এবার বাঘের আতঙ্ক কুলতলির গুড়গড়িয়া ভুবনেশ্বরী পঞ্চায়েতের গড়ের চক গ্রামে। বাঘের পায়ের ছাপ দেখতে পেয়েছেন সেখানকার গ্রামবাসীরা, এমনটাই দাবি তাদের। কথা বলবো আমাদের রিপোর্টারের সঙ্গে। অভিজ্ঞান এই মুহূর্তে রয়েছেন না। অভিজ্ঞান, ঠিক কি দেখতে পেয়েছেন গ্রামবাসীরা, কি বলছেন তারা? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে বাঘের অস্বস্তি কিন্তু লাগাতার চলেই যাচ্ছে কিন্তু কুলতলিতে। গতকাল যেখানে মইপিটের বাঘটিকে ছেড়ে দেওয়া হয়েছে ঢুলিবাসালি জঙ্গলে, তার পরপরই কিন্তু খবর যেটা আসে যে পাশের যে গুড়গুড়িয়া ভুবনেশ্বরী গ্রাম পঞ্চায়েত রয়েছে সেখানকার যে গোড়ের চক যে গ্রাম, তার লাগোয়া মাগলি নদীর যে চর আছে সেখানে একটি বাঘ চলে এসছে। আজমলমারি 1 নম্বর জঙ্গল থেকে বাঘটি নদীর সাথে একেবারে চলে এসছে গ্রামের মধ্যে। আমরা কথা বলবো এখানকার স্থানীয় মানুষের সঙ্গে, তাদের কি অবস্থা এখন। এই যে বাঘ আবার চলে এলো এই এলাকাতে, কি বলবেন? দেখুন, আমরা এই বারবার চলে আসার জন্য আমরা খুব আতঙ্কগ্রস্ত হয়ে আছি। কারণ এখানে আমরা ছেলেপুলে নিয়ে এই রাস্তা দিয়ে সব রোডে বলে যেতে হয়, এবং সন্ধ্যা হলে আমরা খুব ভয় করে আছি। আমরা সব গরু বাছুর সব যে কোনো মুহূর্তে ক্ষতি হয়ে যেতে পারে বা মানুষের ক্ষতি হয়ে যেতে পারে। আমরা চাইব যাতে সরকারিভাবে যাদের একটা স্থায়ী ব্যবস্থা করা হোক, বাঘ বা জঙ্গলটাকে ফিরিয়ে দেওয়া হোক জঙ্গলের দূরের দিকে কোথাও, আর নেট ভালো করে পরিচর্যা করার ব্যবস্থা করা হোক, এটুকু আমরা চাই। আর কিছুদিন আগে একটা রাহুল হালদার নামে একজনকে বাঘ আক্রান্ত করেছিল, এই কাছাকাছি 10 মিনিটের রাস্তা, 1 কিলোমিটার দূরে হবে হয়তো হচ্ছে। হ্যাঁ, এগুলো আমরা চাই এখানে একটা সুব্যবস্থা হোক যাতে আতঙ্ক থেকে আমরা বাঁচতে পারি, এটুকুই আমার। আরো একজন এখানকার স্থানীয় বাসিন্দা রয়েছেন, কথা বলবো তার সঙ্গে। এই যে একেবারে বাঘ চলে এসছে গ্রামের মধ্যে, এবং আজকের মকর সংক্রান্তি, কি অবস্থা এখানে? মানে আমরা তো আতঙ্কিত। এখানকার যে কমিটি আছে ভুবনেশ্বরী যে এফএমসি কমিটি, তারাও আতঙ্কিত। প্রতি বছর আর কয়েক বছরে অত 3-4 বার করে এখানে বাঘ বেরোয়। এখানে আমরা আতঙ্কিত। আরো সত্যি তো, বারবার যদি আতঙ্ক ফিরে আসে 2 দিন 1 দিন অন্তর, সেখানকার মানুষজন থাকবেন কিভাবে? নিজেদের মানে রুজি রোজগারের জন্য বেরোবেন কিভাবে? নজর থাকবে আমাদের। অভিজ্ঞান, ধন্যবাদ। শুধু কুলতলি নয়, বেলপাহাড়িতেও বাঘের ভয়। জঙ্গলে দেখা মিলেছে ডোরা কাটার। বাঁশপাহাড়ির ছুরিমারা সিআরপিএফ ক্যাম্পের কাছে মুড়িয়াডির জঙ্গলে বাঘ দেখতে পেয়েছে বলে দাবি স্থানীয় যুবকদের। আর এরপরই আতঙ্কে সিঁচিয়ে জঙ্গলমহল। গয়া আমাদের রিপোর্টার আমাদের সঙ্গে রয়েছে। গয়া, বন দফতরের তরফ থেকে শেষবার কি বলা হয়েছে? মানে এই বাঘে কোথায় রয়েছে সেই সব বিষয় জানা যাচ্ছে কিছু? হ্যাঁ লিমা, তোমাকে যেটা জানিয়ে রাখি, বাঁশপাহাড়ি অঞ্চলের যে মনিয়ারি এলাকায় গত রবিবার বাঘের পায়ের ছাপ পাওয়া গেছিল সেই এলাকায়, এবং তার পার্শ্ববর্তী যে অঞ্চল রয়েছে চাকাডোবা, ময়ূরঝর্ণা, এই সমস্ত এলাকায় বাঘকে যাতে গতিবিধির নজর রাখা যায় তার জন্য 30টি ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে, এবং সুন্দরবন থেকে 7 জনের বাঘ ধরার একটা বিশেষ দল এসছে। আজকে তারা জঙ্গলের বিভিন্ন জায়গায় তারা খাঁচা পাতবেন, এবং তার সঙ্গে বাঘকে যাতে খাঁচাবন্দি করা যায় তার জন্য মহিষ এবং ছাগল টোপ দিয়ে বাঘকে খাঁচাবন্দি করার প্রক্রিয়া আজকে শুরু হবে। এবং বন দপ্তরের কর্মীরা তারা বিভিন্ন এলাকায় রয়েছেন। যেহেতু এই বাঘের গলায় কোনো রেডিও কলার নেই, বাঘের গতিবিধির উপর সেভাবে তারা নজরদারি চালাতে পারছে না, তার জন্য ট্র্যাপ ক্যামেরা বসানো হয়েছে। তার সঙ্গে সঙ্গেও খাঁচাবন্দি করার যে প্রক্রিয়া আজকে সেটা শুরু হবে, এবং যে পার্শ্ববর্তী এলাকাগুলো রয়েছে বাঁশপাহাড়ি এবং ময়ূরঝর্ণা যে গ্রামগুলো রয়েছে সেই গ্রামগুলোতেও নেট পাতার কাজ আজকে শুরু হবে, এবং বাঘকে যাতে খাঁচাবন্দি করা যায় তার প্রক্রিয়া আজকে শুরু হবে। নজর থাকবে। ধন্যবাদ গয়া। একদিকে বেলপাহাড়ি, একদিকে কুলতলি, দুদিকেই বাঘের আতঙ্ক। নজর রাখছেন আমাদের রিপোর্টাররা।